হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো অনেক জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস বলতে কি এরকম জিনিস দেখেছেন কি পানি পড়বে অটোমেটিক, কল গাড়া আছে, ঝামকল আছে, কিন্তু পানি পড়বে অটোমেটিক, না মোটর লাগা আছে না কিছু আছে, অটোমেটিক পানি পড়বে। ওই পানি ওই জায়গাটা আজকে যাচ্ছি, মানে আজকে চলে এসেছি, মানে 3-4টা খাদান পার হয়ে গেছি। এখানে একটা খাদানে আছি আমরা, এই একটা খাদানে আছি। এগুলোতে যতগুলো ধান মান ছিল সব কেটে নিয়েছে। একবার এসেছিলাম তখন ধান অনেক ছিল, তো এখন এসেছি তো ধান এগুলোতে নাই, কেটে এনেছে, ঝুড় হয়ে আছে। এইগুলোকে আমরা ঝুড় বলি, ঝুড়। তো এই জিনিসগুলোকে ঝুড় বলি, তো ঝুড় হয়ে আছে অনেকটা। তো আমি ওই জিনিসটা যদি দেখতে চাও তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন। তো এরকম ভিডিও অনেক ইন্টারেস্ট লাগবে, কেন কি আমি আছি এখন পাহাড়ি এলাকাতে, ঠিক আছে? পাহাড়ি এলাকাতে 3-4টা খাদান পার হয়ে গেছি, বড় বড় খাদান। এখানে আছে একটা খাদান, এখানে খাদান, ওখানে খাদান আছে, কিন্তু একটাই খাদান। তো বড় বড় খাদান 5টা মতন পার হয়ে গেছি। তো এখন আমি যেখানটা যাব ওই সাইডে দেখতে পাবেন, এখানে আমি আছি, ধরেন এই সামনে রাস্তা দিয়ে যাব, মানে রাস্তা না, এগুলো তো একটা রাস্তা হয়ে আছে, রাস্তা পড়ে আছে গাড়ি চালানোর মতন রাস্তা। ওই সাইড দিয়ে মেন রোড দিয়ে অনেক দিয়ে ঘুরে হবে, তো আমি একটু শর্টকাট নিয়েছি, এর তুরুম পৌঁছে যাই। তো আজকে এসেছি সবকিছু, এগুলা হচ্ছে সাঁতালি এলাকা, দেখতে ঘর বাড়ি ওগুলোতে আছে, দেন ঘর বাড়ি বুঝতেই পারবেন নাকি ঘর বাড়ি আছে। তো ঘর বাড়ি বুঝতেই পারবেন নাকি ঘর বাড়ি আছে। তো এগুলা গাছপালা, মানে এখন সবকিছু গাছের পাতা পাতা নেই, হারিয়ালি, মানে গাছে নতুন নতুন পাতা ধরেনি, ধরবে আম। এখন তো আমের ধরবে আম, ময়লা এখন নাই। এখন নতুন নতুন ময়লা সব জিনিসের পাতা ধরবে, তা দেখতে অনেক ভালো লাগবে। আপনাদেরকে যেখানটার কথা বললাম ওখানটা যে দেখাবো কে কি করতে হবে না করতে হবে সবকিছু দেখতে পাবেন A to Z। আর এই যে খাদান ক্যাশার অনেক আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু আমি যেখানটা বললাম, যদি খাদার ক্যাশার দেখতে চাহেন তো কমেন্ট করুন, একটা আলাদা ভিডিও নিয়ে আসবো সাথে করে। তো চলো এখন আমি যেখানটা বললাম কি পানি অটোমেটিক পুরো পানি খানটা নিয়ে যাব, কত অটোমেটিক পড়ছে, তারপরে আমি মুখও ধুয়ে দেখাবো। সাঁতালি এলাকা আছে, ঠিক আছে, দেখতে পেয়েছেন সব সাঁতালি এলাকা। এগুলো হচ্ছে সাঁতালি এলাকা, সব কিছু দেখতে পাবেন, আস্তে আস্তে দেখতে পাবেন সব কিছু। এগুলো হচ্ছে সাঁতালি এলাকা, একটু রাস্তা স্লিপ খেলে ভাত দাম করে পড়বো, ঠিক আছে? তো এখানে একটা ফিল্ড আছে, খেলারও ফিল্ড আছে। তো ফিল্ডটা এখন থাকবো না, চলো এখন সামনে যাবো আর একটু রাস্তায়, তারপরে দেখতে পাবেন। তো বন্ধুরা এখানটা আছে, মানে এই জাহানটা দেখতে পেয়েছেন, এই জাহানটা দেখতে কারণ এটাই কি, যখন পাহাড়ের পানি নামে, মানে এখান দিয়ে যত পাহাড়ের পানি নামে বর্ষার সময়, সব পানি এখান দিয়ে দেখতে পাবেন, যত পানি থাকবে সব পানি এখান দিয়ে যেতে যাবে, এখান থেকে যাবে, মানে এখানটা রাস্তা রোডের উপর দিয়ে শুদ্ধ যায়, ঠিক আছে? এই যে দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন, উপার দিয়ে পানি যাবে, এই পার দিয়ে পানি যাবে, সব কয়লা নিয়ে এসে সব এই পার দিয়ে সব কিছু দেখতে পাবেন, সব কিছু যাবে। তো এখান দিয়ে পাহাড়ের পানি নামে, আর একটা নদী নামে, ওটা বড় আছে, কিন্তু এখান দিয়েও নামে, এখানটাতে বেশি নামে, তারপর ওখানটা যে নামে, কিন্তু ব্রিজটা দেখতে ওটা বড় লাগে। তো চলো ওখানটা যাই, তারপরে দেখতে পাবেন। কিন্তু এই পাহাড়ের পানি এখান দিয়ে নামে, যদি দেখতে চাও তো পাহাড়ে যখন বর্ষার সময় আসে তখন শুধু ভিডিও করতে আসবো, যদি আপনারা কমেন্ট করেন তাহলে। তো তো চলো বন্ধুরা এখন যাই, সেখানে দেখতে পাবেন, যেখানে কথা বলছিলাম সেখানে যাব, তারপরে দেখতে পাবেন। সাঁওতালের গাছে বুদ্ধি নাই, ঠিক আছে? যারা বলো কি সাঁওতালের গাছে বুদ্ধি নাই, তারা কি করে জানো? তারা দিনে হয়তো বছরে 3বার চাষ করে। দেখো এখানে দেখো, একবার ধান বুনে এসে আবার মুসি তিসি বুনে এসে আবার ফের কিছু জিনিস বুনবে। মানে আমাদের চেয়ে আমাদের এলাকাতে তো চাষবাস হয়, তারপরেও করে না, কেন কি চাষের ইনকাম নাই। কিন্তু সাঁওতালেরা আর ওই সাঁওতাল নাই ভাই, চালাক হয়ে গেছে, অনেক চালাক হয়ে গেছে, দেখতে অনেক চালাক, বলতে কি চালাক বলতে ভালো চালাক। রাস্তা এত মাঝ মাঠে দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে? এইগুলাতে চাষবাস অনেক করছে। তো চাষ আমাদের ঠিক নেই, বছরে 2বার করে চাষ হচ্ছে। এই দাদাটা এলো হয়তো চাষের জন্য, নাকি দাদা চাষের জন্য এলেন? দাদাটা এলো চাষের জন্য গাড়ি নিয়ে, এখন চাষে সবকিছু কৃষি তুলবে। তো এখন সবকিছু এই সাঁওতাল এলাকাতেও এখন চাষবাস হয়, আগে যেরকম হয়েছিল সেরকম হয় না, এখন সবকিছু চাষবাস হয়, এরাও করছে। তো সাঁওতালের দিকেও এরা আর ওই সাঁওতাল নয় কি চাষবাস করে না, আমাদের ঠিকই চাষবাস করে ভাই, এরা ভেদভাব নাই, আমাদের ঠিকই সব নরম্যাল। তো চলো এখানটা দেখে দিলাম একটু, চলো আর একটু যাই সামনে, এই মানুষগুলো কয়লা বয়ে আসছে রোড দিয়ে। তো সামনে চলো ফের দেখাচ্ছি। যেটা বললাম কি যেখানে দেখাবো বড় আছে, এটা আর নদী বড়, ব্রিজে চলে এসেছি, ব্রিজটাই চলে এসেছি। এখন ব্রিজে পানি নাই, কেন বর্ষার সময় যখন পাহাড় থেকে পানি নামে
তখনই পানি সবকিছু দেখতে পাবেন, ঠিক আছে, এখন না। এই দেখো এই ব্রিজ থেকে আছে উপরে, উপর থেকে এই নদীটা যত বড় আছে সব দিকে চলে যাবে আমাদের দিকে একেবারে বাংলা সাইডে, মানে ওয়েস্ট বেঙ্গল। যে এখান দিয়ে চলে যাবে একেবারে যেগুলা বড় নদী আছে বা সমুদ্র আছে, এই সমুদ্রের সাথে পানিগুলো বয়ে চলে যাবে একেবারে আমাদের দিকে, মানে আমাদের দিক ডুবে যায়, আমাদের সব কিছু ডুবে যায়। তো এই ব্রিজটা এসে বড় পাহাড়ের পানি বয়ে যায় বর্ষার সময়। আর এইগুলোতে গাছপালা আছে অনেক, দেখতেছো গাছপালা। এই সাইডে পানি আছে, তো ওই সাইডে পানি যাবে না, ওই সাইডে গর্ত হয়ে আছে। তো চলো দেখায়। তো গর্ত দেখতে পাবেন, এই সাইডে গর্ত আছে, তো ওই সাইডে পানি আছে। আর এখান থেকে যতদূর শুখা আছে ততদূর থেকে পানি নেই, হালকা হালকা করে বয়ে আসছে পানি। তো এই সাইডে দেখতেছো হালকা হালকা করে পানি বয়ে আসছে, পানি হালকা হালকা করে আসছে পানি বয়ে, ঠিক আছে, হালকা হালকা করে পানি বয়ে আসছে, পানি বয়ে বয়ে যাচ্ছে, এখানে হালকা হালকা পানি আছে, সব বয়ে বয়ে যাচ্ছে। এগুলোতে লাগিয়ে দিয়েছে ইতর পাথর সব বদলে দিয়েছে, মানে পাহাড়ের এলাকাতে এরা লাহা ধোয়া করে, তো যদি পানি চলে যায় তাহলে লাহা ধোয়া করবে কিভাবে, ওটার জন্য তারা এভাবে কানা কানা পাথর দিয়ে ঘেরে রেখেছে, এই কানা কানা পাথর দিয়ে ঘেরে রেখেছে, যেন পানিটা থাকে তারা যেন লাহা ধোয়া করতে পায়। তো লাহা ধোয়া করার জন্য তারা ওই পানিগুলো রেখেছে, যেন পানিগালা থাকে, যদি পানিগালা চলে যায় তো আর লাহা ধোয়া অনেক পানির অনেক অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো ওটার জন্য তারা ওখানে রেখেছে। আর এটা হচ্ছে এই ব্রিজ, এটা দেখতেছে এই ব্রিজ, এই ব্রিজ থেকে দিয়ে আবার দেখতেছে এই সাইডে এটা ব্রিজ, অনেক বড় ব্রিজ এটা আছে। এখানে আমার বাইক রাখা আছে। তো এত দূরে এসেছিলাম, তো দেখতে পেলেন এত দূরে এসে পাহাড়ি এলাকাতে সব কিছু দেখতে পেলেন, ঠিক আছে। তো দেখার পরে এদিকে গাছপালা অনেক আছে, যেরকম গাছামো, যারা গাছামো ওষুধ তৈরি করে তারা এই সাইডে অনেক জিনিস পাবে, ঠিক আছে, গাছামো জিনিসটা তৈরি করে অনেক জিনিস পাবে। এই সাইডে বোর হয়ে আছে, কি বোর হয়ে আছে কিনা আছে, চলো একটু দেখা আছে, চলো বন্ধুরা। তো বোর হয়ে আছে কিনা হচ্ছে দেখে নি গাছে, মানে এই পাহাড়ি এলাকাতে বোরের গাছ অনেক থাকবে। এবার বোরের সময় আসতে হবে, মিঠা মিঠা ফল অনেক দেখতে পাবেন, মিঠা মিঠা ফল, মিঠা ফল, মানে অনেক ফল ধরে পাহাড়ি এলাকাতে বর্ষার সময়তে। এখন তো বোর অনেক, বোর এত বড় হয়ে আছে কি বলবো ভাই, কিন্তু দেখে নিয়েছি আজকে তো বোর নিয়ে যাব যে করে হোক ভাই। কমলা কমলা বোর হয়ে আছে, দেখতেছো এত সুন্দর সুন্দর বোর, কতটি হয়ে আছে বোর, বাবা এরকম বোর হয়ে আছে কি বলবে। কিন্তু যাবো, চাপার তো কোনো অপশন নেই ভাই, চাপার কোনো অপশন নাই, কিন্তু যাবো কিভাবে। তো বোর এরকম বোর হয়ে আছে, দেখো একটু জুম করছি, এই জুম করছি, এরকম এত বড় পাক্কা পাক্কা বোর, মিঠা অনেক হবে। আমি রোজা আছি কিন্তু বোরগালা পেরে নিয়ে যাব, রোজা আছি কিন্তু বোরগালা পেরে নিয়ে যাবো। তখন দেখলাম এখানে হয়ে আছে কত বড়, এখানে হয়ে আছে এই বোরগুলা হয়ে আছে, তো পাক্কা পাক্কা বোর হয়ে আছে। তো বোরগালা আমি পারবো, তো এখন নিচে যেতে হবে, নিচে যদি যাই ভাই, এই গাছের তলে এই ভাগে আছে, দেখো গাছের তলে, মানে চাপারও কোনো অপশন নাই, হাত দিয়ে জয়টা পারি পারতে তৈটাই পারবো ভাই, তাছাড়া বেশি পারতে পারা যাবে না। এখানে দেখো হাত বাড়িয়ে বাড়িয়ে জয়টা পারি তৈটাই পারবো। এই সামনে যত দেখছো বোর, মানে অনেক বোর হয়ে আছে, এই বোর এরকম বোর, মিঠা বোর আমাদের দিকে হয়তো বেচে খায়, এরকম করে আমি যদি বোর হয় তো বেচে খায় বোর আমাদের দিকে। এই এইগুলো বোর, पक्का पक्का बोर है। চলো বোর, চলো চেটা বোর গালা পেরে নি, তারপরে দেখো আমি দুটা বোর পেরেছি, তোরা আর বোর গালা বেশি করে পেরে নি, তারপরে দেখতে পাবে। এটি দমর পারলাম, ঠিক আছে, এটি দমর পারলাম, আর বাকি পারলাম না, কেন কি হাতে কাটা ঢুকালো, রক্ত বের হয়ে গেল, ঠিক আছে। তো এখন এইদিকে পারলাম, আর কাঁচা হয়ে আসে, যখন পাকবে তখন আবার আসবো, ঠিক আছে, তার আর লগ্জি মুগি নিয়ে আসবো, তারপরে এখানে পারবো বসে বসে, আর খেয়েও যাবো। এখন রমজানের মাসে তো খেতেও পাওয়া যাচ্ছে না। তো চলো এখন এতটুকু পেরে নিলাম, ঠিক আছে, এতটুকু পেরে নিলাম। তো এতটুকু পেরে নিয়ে এখন নিয়ে যায়, তারপরে আমি ফের নিয়ে আসবো তখন কাপ কালা নিয়ে যাবো পেরে, ঠিক আছে। তো চলো বন্ধুরা একটু আর আগা দিকে চলো।